সত্যদিন প্রচারে RNYTC ইসলামিক টিভি। প্রশ্ন, কোন কোন পশুতে কোরবানি দিতে পারবে? ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। ওট, গরু, মহিষ। মহিষের নাম বলছি, কি বলছি বলেন তো? এই জায়গায় যারা শুধু কোরআন এবং হাদিস মানেন কেউ থাকলে আমার একদিন জবাব দিন তো, মহিষ যে কোরবানি দেওয়া যায় যেটা কোন জায়গায় আছে? মহিষ যে কোরবানি দেওয়া যায় যেটা এটা কোন হাদিসে আছে একটু বললেন আমার, কেউ পারলে। যাই হোক, মহিষের গোস্ত খাননি আপনারা? যদি হাদিসে না পান, হ্যাঁ হায় হায়, এইসব জায়গায় কি কন? হ্যাঁ, এইসব জায়গায় কন এটা হয়ে গেছে আর কি, মানে দলিল না থাকলেও বলেন হয়ে গেছে। হায়, আর কতদিন এমনি চলবেন? ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলার মধ্যে কোরবানি, এই পশুগুলা দিয়ে আমরা কোরবানি করব। প্রশ্ন, যেই সমস্ত পশু আমরা কোরবানি দিতেছি এই পশুগুলার শুধু কি পুরুষ পশু কোরবানি দিতে হবে নাকি মহিলাটাও দেওয়া জায়েজ আছে? উত্তর, যেই পশু পুরুষ দেওয়া জায়েজ ওইটা মহিলা দেওয়াও জায়েজ আছে। যেই পশু পুরুষ দেওয়া জায়েজ ওইটা মহিলা দেওয়া কি আছে? জায়েজ আছে। প্রশ্ন, পশুর বয়স সীমা কত? পশুর বয়স কত হতে হবে? বাজারে যাবেন, বয়স কিন্তু জিজ্ঞেস করবেন। ওট কমপক্ষে 5 বছর। ওট কয় বছর কমপক্ষে? ওট কমপক্ষে 5 বছর। 5 বছরের নিচে এটার কোরবানি হবে না। গরু আর মহিষ কমপক্ষে 2 বছর। ওট কমপক্ষে 5 বছর, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। বলেন কি বলছি? ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। এটা নিয়ে আমাদের সমস্যা হয়। এখন আসেন, ভেড়া এবং দুম্বা, ছাগল বাদ, ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন দেখা যায় মনে হয় 1 বছরের মতো, আসলে 1 বছর না। ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন মনে হয় 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, আসলে বয়স 1 বছর হয় না, কিন্তু 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়। এই ভেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি হয়ে যাবে। আবার বলছি, ভেড়া এবং দুম্বা 1 বছর হয় নাই, কিন্তু দেখতে মনে হচ্ছে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, এটা দিয়েও কোরবানি হয়ে যাবে। বাকি রইল ছাগল। ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের নিচে কোরবানি হবে না। কথাটা কি বুঝে আসছে? ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের নিচে কোরবানি হবে না। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? ভেড়া, ছাগল, দুম্বা এগুলা একজনই একটাতে হতে পারবে। ওট, গরু, মহিষ এগুলাতে সর্বোচ্চ 7 জন হতে পারবে। ওট, গরু, মহিষ এগুলা একা দেওয়াই উত্তম, একা দেওয়াই উত্তম। 7 জন শরীক হতে পারে। প্রশ্ন, ভাগে কম বেশি হলে, এই ভাগ মানে শরীকে যদি কম বেশি হয়, যেমন আমরা জানি 7 জন, যদি 6 জন হয়, যদি 5 জন হয়, যদি 4 জন হয়, যদি 2 জন হয়, 2, 3, 4, 5, 6 সব জায়েজ আছে। কথা বুঝে আসছে? 2 শরীক, 3 সব শরীকে জায়েজ আছে। প্রশ্ন, গোস্ত বন্টনের সময় কম বেশি হলে সমস্যা কি হবে? কারো কোরবানি সহি হবে না। গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না। গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না। প্রশ্ন, কোন একজন অংশীদার নিয়ত করলো আল্লাহকে খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি, বিষয়টা এমন না আমি শুধু গোস্ত কয় কেজি পাবো এই নিয়তে কোরবানি দিব। 7 জনের মধ্যে একজনের এই নিয়ত, বাকি 6 জন আল্লাহরই খুশি করার জন্য, গোস্ত পাইলে তো পাইলাম, না পাইলে নাই, বাকি আমরা আল্লাহকে খুশি করব। ওই একজনের কারণে বাকি 7 জনের কোরবানি বাতিল। একজন নিয়ত করছে শুধু গোস্ত খাবে, বাকি 6 জনের নিয়ত আল্লাহকে খুশি করা, আর একজন উপর দিয়া বলে আর কি আল্লাহ খুশি, মনে মনে নিয়ত মোটেও এটা না, মনে মনে নিয়ত হলে আমি কয় কেজি পাবো এটাই নিয়ত, তার কারো কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল। প্রশ্ন, কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে? কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে? প্রশ্ন, ওট, গরু এবং মহিষ, ওট, গরু, মহিষ বাকিগুলা না, ওট, গরু, মহিষে আকিকার ভাগ, আকিকার অংশীদার হওয়া জায়েজ আছে, শুধু ওট, গরু, মহিষ। প্রশ্ন, শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোনো সমস্যা আছে? শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কারো কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য কোরবানি শরীক যাচাই করতে, শরীক যখন আমরা নির্বাচন করব খুব সাবধান, খুব সাবধান। ওই জায়গায় আমার বন্ধু কি বললো, আরে হুজুর আমার প্রতিবেশী কষ্ট পাবে, এগুলোর দিকে তাকানো যাবে না।
শরীক নির্বাচন করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রশ্ন, গরু মহিষ উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনছেন, গরু মহিষ উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনছেন, কেনার পর এখন আপনি ধনী ব্যক্তি, আপনি নিয়ত করলেন অন্য কাউকে শরীক করতে পারবেন কিনা। একা নিয়তে কিনছেন আমি গরু উট মহিষ কোরবানি দিব, আপনি ধনী মানুষ। আবার বলছি, আপনি কিনছেন, আপনি ধনী, এখন নিয়ত করলেন আমি অন্য কাউকে শরীক করব, শরীক করা যাবে কিনা? জি, শরীক করা যাবে, জায়েজ আছে, না করা উত্তম। কি বলছি? শরীক করা যাবে, জায়েজ আছে, না করা উত্তম। এখন আসেন, যারে শরীক করলেন 70,000 টাকা দিয়ে গরু কিনছেন, যারে শরীক করলেন উনি বলল আমি 10,000 টাকা দিয়ে শরীক হই, 7 ভাগে করবেন আপনি, 7টা ভাগ করে 6 ভাগ আপনি নিয়েন, 1 ভাগ আমাকে দিয়ে দিন। এক্ষেত্রে ওই 10,000 টাকা আপনি খাওয়া জায়েজ আছে, যিনি আপনি নিলেন ধনী মানুষ, কিন্তু যেহেতু ধনী আপনি 10,000 সৎকা করে দেওয়া উত্তম। বুঝাইতে পারিনি? কিনছেন, কিনার পর নিয়ত করছেন আরেকজন শরীক বানাই, তো বানাইলেন, বানানোর পর আপনি ধনী মানুষ, এখন 10,000 টাকা নিলেন, এটা আপনি খরচ করা জায়েজ আছে, কিন্তু আপনি এটা সৎকা করে দেওয়া উত্তম, বাকি ওনার টাকার ভাগ ওনাকে দিয়ে দিবেন। এখন যদি গরিব হয়, কোনো ব্যক্তি পশু কিনছে, তোমার কে কইছে কিনতে, তুমি গরিব কোরবানি দিতে কইছে কে, এখন কিনছে, কেনার পরে নিয়ত করছে আরে 50,000 টাকা দিয়ে গরুটা কিনলাম, একটা শরীক টরিক হইলে ভালো হইতো, না শরীক করা যাবে না, আপনি একাই দিতে হবে। কথাটা কি বুঝে আসছে? কোন গরিব ব্যক্তি পশু কিনছে, কেনার পর এখন চিন্তা করতেছে এত টাকা দিয়ে কিনলাম, আরেকজন শরীক নেই, নিতে পারবেন না, আপনি একাই দিতে হবে। কথাটা কি বুঝে আসছে? হ্যাঁ, গরিবের ক্ষেত্রে এটা আপনি কিনছেন, আপনার কে কইছে কিনতে। প্রশ্ন, উত্তম পশু এটা নির্বাচন করা, এটা একটা সুন্নাহ, হৃষ্ট পুষ্ট, এই জন্য যারা বুঝে বুঝমান এদেরকে নিয়ে যাবেন। বাকি যাকে নিয়ে যাবেন আপনার মনে যেন দালালির নিয়ত না থাকে, 2-4 হাজার টাকা পাওয়া যাবে, এই নিয়ত যেন না করেন। আপনি যাবেন, যাওয়ার পরে আপনি গরুর ব্যাপারে অভিজ্ঞ, আপনি হৃষ্টপুষ্ট ইত্যাদি দেখা আপনি বেচারাকে গরুটা ক্রয় করে দিবেন। প্রশ্ন, যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে ভর করতে পারে না, কয় পা মোট? 3 পায়ে চলে, 1 পায়ে ভর করতে পারে না, এই পশু দ্বারা কি কোরবানি হবে? না, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। 3 পায়ে চলে, 1 পায়ে কি করতে পারে না? ভর করতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। প্রশ্ন, রুগ্ন পশু, যেমন এমন শুকনা পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কি কোরবানি জায়েজ? না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। এই জায়গায় জামি ইসলামিয়া মেশকাতের ছাত্র যদি থেকে থাকেন, হেদায়া রাবের মধ্যে এই মাসালাগুলো একদম একের পর এক সিরিয়ালে লেখা আছে, আপনারা দেখে নেবেন। প্রশ্ন, দাঁত নাই এমন পশু, কি নাই? দাঁত নাই এমন পশু দিয়ে কি কোরবানি হবে? এখন উত্তর হলো একটা দাঁতও নাই, পশুর একটা দাঁতও নাই মনে করেন, অথবা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস খাদ্য ইত্যাদি খাইতে পারে না। প্রথম হলো একটা দাঁতও নাই, এটা তো গেলই, এত ঘাস খাইতে পারবেই না। অথবা এত বেশি দাঁত নাই যে ঘাস খাইতে পারে না, কিছু আছে কিন্তু এমন পরিমাণ নাই যে ঘাস খাইতে পারে না, কোরবানি হবে না। এমন পশু দাঁত নাই, তো দাঁত নাই যেটা বাদ দেন, এটারে কিছু আছে দাঁত, যেই দাঁত দিয়ে ঘাস খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই, কোরবানি হবে না। প্রশ্ন, যে পশুর শিং সমস্যা আছে শিঙে, এই পশু দ্বারা কোরবানি হবে কিনা? উত্তর, যে পশুর শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে, কোন থেকে? শিংটা ভাঙছে একদম গোড়া থেকে ভেঙে গেছে, তো এমন পশু দ্বারা কি কোরবানি করা হবে কিনা? উত্তর, যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, শিং গোড়া থেকে ভাঙার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, শিংটা গোড়া থেকে ভাঙার কারণে মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। শিং ভাঙার কারণে আগে দেখবেন মস্তিষ্কে এটার ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় দেখবেন উঠাইলে দেখা যায় মস্তিষ্ক সমস্যা হয়ে গেছে, তো এটার দ্বারা কোরবানি হবে না। জন্মগত যদি শিং না থাকে, কি না থাকে বলেন তো? জন্মগত যদি শিং না থাকে তাহলে কি হবে? জন্মগত শিং না থাকলে সমস্যা নেই, এটা বেটার কি দোষ? জন্মগত শিং নাই, জায়েজ আছে, এটা দিয়ে কোরবানি দিতে পারবেন, এর কোনো দোষ নাই। পশুর কি দোষ? এর জন্মগত শিং নাই, এটা দিয়ে কোরবানি জায়েজ আছে। কিন্তু শিং আছে আসার পরে সমস্যা হইলো এই মাসালা। আল্লাহ, যে পশুর অর্ধেক শিং ভাঙ্গা, অর্ধেক, প্রথমটা গেল কিন্তু পুরা শিং মস্তিষ্ক দেখা যায়, কিংবা কিছু শিং ফেটে গেছে, ভেঙে গেছে, এমন শিং যে আপনার মোটামুটি অর্ধেক ভাঙছে বা কিছু অংশ ভাঙছে অথবা ফাইটে গেছে শিংয়ের মধ্যে, তো এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? অর্ধেক অথবা কিছু ফাইটা টাইটা ইত্যাদি গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। যেই শিং অর্ধেক ফেটে গেছে অথবা কিছু ইত্যাদি ফাইটে গেছে,
এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। প্রশ্ন, কান, লেজ ইত্যাদি এগুলা যদি একটু কাটা থাকে, কান কাটা, লেজ কাটা ইত্যাদি এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? এখন আমরা দেখব, লেজ আপনার কাটা অথবা কান কাটা, তো সেক্ষেত্রে কি করণীয়? এখন হলো, লেজ বা কোনো কান যদি অর্ধেক বা তার বেশি কাটা থাকে, লেজ বা কোনো কান, লেজ অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি, অথবা কোনো কান অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি কাটা, লেজ অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। লেজ অর্ধেক কাটা বা অর্ধেকের বেশি, কান অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি কাটা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। হ্যাঁ, যদি এর চাইতে কম হয়, লেজ অর্ধেকের চাইতে কম কাটা, কান অর্ধেকের চাইতে কম কাটা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন।